আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের সামনে একবার বলতেছিলেন, আগের যুগের একজন উম্মত, সে 1000 বছর দিনে রোজা রাখছে এবং রাত্রে সারা রাত ব্যাপী তাহাজ্জুদের নামাজ পড়ছে, আল্লাহর সামনে দাঁড়িয়ে রয়েছে। এই কথা শোনার পর সাহাবায়ে কেরামদের চোখে পানি চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বাঁচি মাত্র 60 বছর 70 বছর, তার মাঝে নামাজ ফরজ হয় 10 বছরে, এরপরে আমরা নামাজ পড়ি, এর মাঝে কিছু সময় ঘুমাই, আমাদের দুর্বলতা আছে। তাহলে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা মিজানের পাল্লা বসাইবে, তাদের আমলগুলো তো আমাদের সামনে ভারী হয়ে যাবে, প্রথম শ্রেণীর জান্নাতে তারা চলে যাবে, আমরা তো সব পিছনে পড়ে থাকবো। তাহলে কি অবস্থা হবে সেই দিনে আমাদের? তখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কেরামদের এই প্রশ্নের জবাব না দিয়ে একটু অপেক্ষা করতেছেন। আল্লাহর রসুলের এই অপেক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন নাই। সাথে সাথে জিবরাইল আমিন এসে বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রজনীতে ইবাদত করবে 1000 মাস ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ হয়ে যাবে। আল্লাহু আকবার। আজকের জুমায় আমি আপনাদেরকে হাদিস শোনাইছি, মাত্র 2 রাকাত নামাজ, ওই বেটার জান্নাতি ফল খাইয়া 400 বছর ইবাদতের চেয়েও উত্তম হয়ে যায়। তাহলে কোনো বান্দা ইচ্ছা করলে এই রাত্রে 100 রাকাত নামাজও যদি পড়ে, এরপরও তো রাত থাইকে যাইবে, ঠিক কিনা বলেন? আখলেস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাসের সাথে আপনি 100 রাকাত পারবেন না, ঠিক আছে, আপনি 10 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন, কিন্তু মসজিদে তালা দিতে হবে, এই রাত্রের ইবাদত বেদাত, এই ফতোয়া কে দিতে বলছে আপনাকে?